এই বাড়িটার মধ্যে যেই সব মানুষেরা বাস করে তাদের গল্পটা আমরা বলতে চেয়েছি এবং প্রতিটা বাড়ির কিন্তু একটা প্রাণ থাকে এবং সেই প্রাণগুলো যেমন বাড়ির মানুষের থেকে সঞ্চারিত হয়, তেমনি বাড়িরও কিন্তু একটা একটা ওয়ার্মথ থাকে, একটা উষ্ণতা থাকে। যে কোনো মানুষ সে নিজের মতো হয়ে ওঠার পেছনে একটা পরিবেশের খুব বড় জায়গা থাকে। সেই জায়গা থেকে আমাদের ছবিতে বাড়ির নাম শাহানা, এই বাড়িটাও কিন্তু একটা চরিত্র, সেই কারণে এই নাম। সিনেমা তো আসলে এন্টারটেইনমেন্টের জায়গা, মেসেজ ইন্ডিভিজুয়াল মানুষরা কি কত কিছু টুকে নিতে পারে বলতে পারি না আসলে আমরা নিজেরা, কিন্তু আমরা চেয়েছি যে নারীকে যেরকম বাইনারিভাবে দেখা যায়, হয়তো শুধু যদি ভালো হয় তাহলে একদম পরিপূর্ণ ভালো, যদি খারাপ হয় একদম ভিলেন, তার মাঝে নারীর অনেকগুলো রূপ আছে, খারাপ ভালো মিলিয়ে একটা মানুষ নারী। তো সেই মানবী নারীকে আমরা তুলে ধরতে চেয়েছি এবং আমার মনে হয় এই মেসেজটা এটাও হতে পারে যে আসলে আমরা অনেক রকমের মানুষ, শুধু ওই দুই প্রকারের নারী তা নয়, আমরা আসলে প্রকৃত মানুষ। এটা মনে হয় দেখতে পাবেন। পুরো গল্পটা অবশ্যই সেই নারীকে ঘিরে, সেই নারীর নাম দীপা, কিন্তু তার পোস্টারে শুধুমাত্র তাকে আমরা দেখতে পাই কারণ তার জীবনটাকেই আমরা অন্বেষণ করি এই ছবিতে। তো সেই জীবনটাকে অন্বেষণ করতে গিয়ে আরও যারা চরিত্র তার আশেপাশে থাকে, তার নিজস্ব হয়ে ওঠার পেছনে যে সমস্ত মানুষগুলো ওতপ্রোতভাবে দীপার জীবনের সাথে জড়িয়ে আছে তারা তো আছেনই, কিন্তু দীপার তার নিজের জীবন গড়ার যে পথটা সে তৈরি করে সেটাই ছবিটা অনুসরণ করে, সেই কারণেই দীপারকে আমরা দেখতে পাই। প্রত্যাশা, এটা আমার এবং লিসা আপার আমাদের প্রথম ফিকশন ফিল্ম, আমার প্রথম ফিল্ম, এবং আমি আমার জান ঢেলে দিয়েছি, আমার প্রাণ ঢেলে দিয়েছি দীপার ভেতরে, দীপাকে প্রাণবন্ত করে তোলার জন্য। আমার অনেক আশা, আমার অনেক প্রত্যাশা যে পুরো দেশের মানুষ আসবে, দেখবে এবং লিসাপা যেমন বললেন যে নিজেদেরকে দেখতে পাবে এবং দেখে আমার মনে হয় যে তাদের মনে নাড়া দিবে। আমার আশা আছে। লিসাপা যেরকম বললেন একদম একদম ঠিকটা লিসাপা বলে দিয়েছেন যে নিজেদেরকে দেখতে আসেন আপনারা, আপনাদের নিজেদের নানান রূপ, নিজেদের রেপ্রেজেন্টেশন, শুধু একটা বড় হিরো বা ভিলেন তার বাইরেও আমরা যে সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষের এক্সট্রাঅর্ডিনারি জার্নি, আপনাদের জার্নি দেখতে আপনারা আসবেন, আমরা আহ্বান জানাচ্ছি আপনার। এই যে স্রোতের বিপরীতে যাওয়া, এই যে ফ্রেজিংটা, তাই না? আপনি যদি চিন্তা করেন যে আমাদের দেশে কিন্তু নারী জনসংখ্যায় নারীদের আমরা 51% নারী, তো নারীদের সংখ্যা বেশি, কিন্তু তারপরেও আমরা নারীর গল্প দেখতে পাই না। তো সেটা ভাঙতে চেয়েছি কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে এমনটা কেন হবে। আমরা যখন অন্য কোনো ছবি করি আমরা কি বলি আসেন আপনার একটা পুরুষকেন্দ্রিক ছবি দেখেন, এটা তো আমরা বলি না। কেন বলি না? কারণ সেরকম ছবিই হয়, আমরা অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু যখন এই এতগুলো ছবির ভিড়ে একটা ছবিতে আমরা নারীকে দেখতে পাই, তখনই সেটা আমরা বলি নারীকেন্দ্রিক ছবি। তো এইটা বোধহয় আমাদের আরেকবার ভাববার ব্যাপার আছে যে আসলে এই যে এত কম আমরা নারীদের প্রতিনিধিত্বদের দেখি না পর্দায়, সেইটা কিন্তু প্রশ্ন করবার সময় এসছে আমাদের। যেমন আমরা রাষ্ট্রীয় সংগঠন থেকে শুরু করে সব জায়গায় আমরা নারীদের উপস্থিতি দেখি না, অথচ আমাদের জনসংখ্যার মানে 51% নারী, তাদের প্রতিনিধিত্ব আমরা দেখি না। সেইটা প্রশ্ন করবার সময় আমাদের এসছে, যেটা কেন। আর যেমনভাবে পুরুষকেন্দ্রিক ছবিগুলোকে আমরা বলি না যে পুরুষকেন্দ্রিক ছবি কেন হচ্ছে, তেমনি এমন একটা দিন আসবে আমি আশা করি যখন নারীকেন্দ্রিক ছবি কোট আনকোট সেইটাকে আমরা হ্যাঁ আলাদাভাবে দেখব না, আমরা ছবি হিসেবে দেখব। এটা একেবারেই ন্যাচারালি হয়েছে, কারণ যেমন সঙ্গীত পরিচালক যিনি সোহিনী আলম, এবং তার সাথে কিন্তু দুজন সঙ্গীত পরিচালক, সোহিনী আলম এবং অলিভার উইকস পুরুষ, সোহিনী আলম আছেন। তো ওদের দুজনের সাথে আমার কাজ করার অভিজ্ঞতা যাত্রা দীর্ঘদিনের। তাদের কাজের প্রতি আমার বিশ্বস্ততা আছে। আমি জানি তাদের কাজের উপর আমি
তাদের কাজের কোয়ালিটি সম্পর্কে আমি সম্পূর্ণভাবে ওয়াকিবহাল, সেই কারণেই তাদের যুক্ত হওয়া। এবং আমরা কস্টিউম ডিজাইনারের কথা বললেন তানিয়া রহমান, একজন অসম্ভব ট্যালেন্টেড কস্টিউম ডিজাইনার, তার কাজ আমরা উৎসবেও দেখেছি। সুতরাং এই যে নারীরা আছেন আমাদের ক্রুতে, মানে অভিনয় তো আছেনই, সেটা যেমন সচেতনভাবে না, আবার সচেতনভাবেও। কারণ অনেকেই নারীদের হয়তো একটা বিশেষ পজিশন অফ পাওয়ারে দেখার ব্যাপারে যেটা হয় সেটা হচ্ছে যে এটা কি পারবে ওনারা, অনেক রাত করে যেতে হয়, সেটা কি সমস্যা হবে, এই ব্যাপারগুলো আমার কখনো মাথায় আসে নাই। আমার মনে হয়েছে এই মানুষটা যোগ্য এই কাজটার জন্য, এবং সেই যোগ্যতার ভিত্তিতেই তাদেরকে নেয়া। গ্রহণ তো আমার কাছে মনে হয় অবশ্যই করবে। নিজেদেরকে দেখতে কে না চায় পর্দায়। বাড়ির নাম শাহানায় যারা আছেন, বাড়ির নাম শাহানার চরিত্রগুলো, তার বাইরের চরিত্রগুলো একেবারে আমাদের চেনা চরিত্র। আমাদের পাশের বাসার মেয়েটা, আমার বন্ধুর মাটা, আমার কাজের মেয়েটা, এই খুবই চেনা চরিত্র, কিন্তু সেই চেনা চরিত্রগুলো কিন্তু আমরা পর্দায় দেখি না। সেই চেনা চরিত্রগুলো নিজেদের রেপ্রেজেন্টেশন কেন দেখবে না, এবং দেখবে তো আমি আশা করি, আমি তো ভাবি যে তারা উদযাপনও করবে। তাদের নিজেদের ছায়াকে যখন হিরো হয়ে উঠতে দেখবে, যখন মুখ্য হয়ে উঠতে দেখবে, যখন দেখবে যে তারা যেই মানুষটা, সেই মানুষটা একটা জায়গায় দাঁড়িয়েছে, তখন তো সেটা সেলিব্রেট করবেই। আমি তো খুবই ভীষণভাবে আশাবাদী যে আমাদের দর্শকরা এই ছবিটাকে সেলিব্রেট করবে, উদযাপন করবে। আমার বিশ্বাস যত মানুষ সিনেমা দেখতে আসবে, তত আমরা সিনেমা বানাতে পারবো, তত এরকম সিনেমা হলস আর বন্ধ হতে হবে না, এবং এই সিনেমা হলসগুলোর আর শাটডাউনের ভেতর দিয়ে যেতে হবে না। এবং আমরা আশা করছি আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি সিনেমা, বাংলা সিনেমা অনেক ভালো করছে, এবং আমরা বলবো যে দর্শকদেরকে নিমন্ত্রণ করবো, আপনারা আসেন, আমাদের পাশে দাঁড়ান, আপনাদের চলচ্চিত্রের পাশে দাঁড়ান, তাহলে এরকম অনেক সিনেমা হল আবার খুলতে পারবে, এবং আপনাদের কাছের আপনারা আরও অনেক হেঁটে গিয়ে আপনারা সিনেমা দেখতে পারবেন, এরকম অনেক সিনেমা হল খুলতে পারবে। মিসাপা, হ্যাঁ, যেমন এই বছরই আমাদের বাড়ির নাম শাহানা যখন চলছে, তখন আরেকটা বাংলা ছবি আছে ফেরেশতে, তার সামনের সপ্তাহে আরেকটা বাংলা ছবি আসছে সাবা। আমি চাইবো প্রত্যেকটা ছবি তারা দেখুক, শুধু বাড়ির নাম শাহানা দেখার আহ্বান জানাচ্ছি আমি তা কিন্তু না। আপনারা আসেন, আমাদের বাংলা ছবি দেখেন, বাংলা ছবির পাশে দাঁড়ান, কারণ তাহলে আর সিনেপ্লেক্সগুলোকে বন্ধ হতে হবে না, সিঙ্গেল স্ক্রিনারগুলোকে বন্ধ হতে হবে না। আর আপনারা যদি বাইরের দিকে তাকান, দেখবেন যে বাংলাদেশের ছবিকে সারা বিশ্ব এখন সিরিয়াসলি নিতে শুরু করেছে, এবং অনেক ধরনের গল্প আসছে, অনেক মাত্রার গল্প আসছে, অনেক রঙের গল্প আসছে। তো সেইগুলোকে আমরা বলতে চাই, আমাদের দেশের এত কথা, এত বেদনা, এত জয়, এত কি বলবো ইতিহাস, এবং আমাদের যে এত সঙ্গীত, এগুলো তো আমরা বিশ্বের দরবারে দেখাতে চাই। তো আমি চাইবো যে সবচেয়ে মূল শক্তি যে ছায়াছবি, সেটা হচ্ছে আমাদের দর্শক। আপনারা আমাদের পাশে থাকবেন, এর চাইতে বড় শক্তি কিন্তু আমাদের আসলে আর দরকার নাই, এর চাইতে বড় চাওয়াও আসলে আমাদের দরকার। সিনেমা বানানো যেমন, তেমনি সিনেমা দেখাও কিন্তু একটা চর্চা। তো সেই চর্চার ক্ষেত্রে কিন্তু আমরা বানাবার ক্ষেত্রে যেমন আমাদের সেই সুযোগটা অনেক সীমিত, এবং আমরা যে সিনেমা দেখতে যাব, ওরকম পর্যাপ্ত সিনেমা না থাকলে দর্শকরা তো সিনেমা দেখার সুযোগটাও পাবে না। তো এই দুই দিকেই কিন্তু আমাদের একটা মস্ত ফারাক আছে। তো সেই ফারাকগুলো আস্তে আস্তে মিটবে, তো আমি গভীরভাবে আশা করি। কারণ না হলে কিন্তু বাংলা সিনেমা মানে এরকম হল বন্ধ হতে থাকবে, মানে এটা একেবারে কি বলবো, মানে আত্মায় গিয়ে লাগে, এই কষ্টটা একেবারে আত্মায় গিয়ে লাগে। তো আমি আবারও বলছি যে আমাদের শক্তি দর্শক, আপনারা আসেন, আপনারা ছবি দেখেন।